আজকে আমি ধুন্দুল ভর্তা করব। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে গরম ভাতের সাথে যদি এরকম ধুন্দুল ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখা যাক কীভাবে ভর্তাটা করি। এখানে প্রথমে আমি ধুন্দুল নিয়ে নিয়েছি। খোসাসহ ধুন্দুলটাকে প্রথমে ছোট করে কেটে নিয়েছি। এরপর পিলার দিয়ে পিল করে নিব ভালোভাবে। ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিব। নেওয়ার পরে কিন্তু খোসা ছাড়ানোর পরেই ধুয়ে নিতে হবে, কারণ ধুন্দুল কাটার পরে ধোয়া যায় না। এটা এমনিতেই একটু পানি পানি, সেজন্য আগেই ধুয়ে নিতে হয়। এই তো এখন আমি ধুন্দুলগুলোকে ধুয়ে নিয়ে এরকম করে মাঝখানে একটা করে ফালি করে দিব। আর আমি রাইস কুকারে ভাতের সাথে দিয়ে দিব, এক্সট্রাভাবে সিদ্ধ করব না, ভাতও হয়ে যাবে আমার, ওটাও সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি এরকম করে রাইস কুকারের উপরে জালি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে আমি বুঝতেই পারিনি যে এত অল্প হবে ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে। আমি ভেবেছিলাম অনেকগুলোই হবে, কিন্তু দেখেন সিদ্ধ হওয়ার পর কতটুকুন হয়েছে মাত্র। আর আমার ধুন্দুলগুলোতে কিছু বিচি হয়েছিল, সেই বিচিগুলোকে আমি এখন এভাবে বের করে নিয়ে ভালোভাবে চিপে পানিটা বের করে নিব ধুন্দুল থেকে। এভাবে সবগুলো বিচি আমি সব ধুন্দুলগুলো থেকে বের করে নিব। দেখেন কতগুলো বিচি হয়েছে। এগুলোকে এখন আমি ফেলে দিব। দেওয়ার পরে আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব, সেজন্য শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম আগেই, কিন্তু যখন পরে দেখি যে অনেক অল্প হয়েছে, সেজন্য কিছু আমি মরিচ তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পরে এখন আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে মরিচ পেঁয়াজগুলো ডলে নিব। খুব ভালোভাবে এরকম করে মরিচ পেঁয়াজগুলো মাখিয়ে নেব। যখন একেবারে আউলে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলেই কিন্তু ভর্তার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এই তো দেওয়ার পরে এখন আমি ধুন্দুলগুলোকে ভালোভাবে মরিচ পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নিব। আজকে আমি হাত দিয়েই করতেছি ভর্তাটা, এভাবে ভালোভাবে এই জন্য মিক্সড করে নিতে হবে। যেহেতু হাত দিয়ে করতেছি সেহেতু কিন্তু বেশি খুব একটা মিহি মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে। এটাই কিন্তু ভালো লাগবে খেতে এইভাবে। তো দেখেন ভর্তাটা কিন্তু আমার শেষ। আর এখন আমি বাটিতে নামিয়ে নিব। আমার তো নিজেই হাসি পাচ্ছিল যে এত অল্প একটু ভর্তা যে একবারেই শেষ হয়ে যাবে। তো ভর্তাটা আমার কেমন লাগছে অবশ্যই